আসসালামু আলাইকুম। প্রিয় খামারি ভাই বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন, সেই ব্রয়লার মুরগির বাচ্চাগুলা, আসলে এখানে মূলত আমি 720 পিস বাচ্চা উঠিয়েছি। এই প্রথম আসলে খামার করার উদ্যোগ নিয়েছি। আস্তে আস্তে সবকিছু শিখে ফেলবো আর আপনাদের সাথে আপডেট গুলা শেয়ার করার চেষ্টা করব। আর গত 4 দিন আগে, গত বুধবার দিন, আমি সেই রাত্র 10টার দিকে সেই বাচ্চাগুলা উঠিয়েছিলাম। 3 দিন আমি ব্রুডিং করেছি। এখন বর্তমানে বাচ্চার বয়স 5 দিন। 5 দিনে মোটামুটি আলহামদুলিল্লাহ, এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে প্রায় 150 গ্রাম ওজনের মতো হয়েছে সেই বাচ্চা। আলহামদুলিল্লাহ, আজ 5 দিন চলে, ব্রুডিং শেষ, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আর ব্রুডিং করছি না। এই যে নৌকার পার্থ রয়েছে, সেই নৌকার পার্থতে খাবার দিয়েছি। এই যে একটা খাবার একটা পানি, একটা খাবার একটা পানি, ওইভাবে কিন্তু মুরগগুলোকে সাজাতে হয়। সব সময় যত্ন করতে হয়। অল্প কিছুক্ষণ আগে সেই কুড়া গুলো কিন্তু সারাদিন যখন সেই বাচ্চাগুলা হাঁটা চলাফেরা করে, তখন কিন্তু বসে যায়। বসে গেলে সেই কুড়াগুলোকে নাড়াচাড়া করে দিতে হয়। তাই আস্তে আস্তে শেখার চেষ্টা করছি। সেই সর্বপ্রথম, এই প্রথম কিন্তু আমি সেই ব্রয়লার মুরগের খামার করেছি। আসলে অত্যন্ত ভালোই লাগছে। জানি না শেষ পর্যন্ত কতটুকু টিকে থাকতে পারবো কিনা। সকলে দোয়া করবেন যাতে টিকে থাকতে পারি, সেই দোয়াটুকু করবেন। সেই ব্রয়লার মুরগির যে খামারটি আমি করেছি, আমি আপনাদেরকে একটু দেখাই। আসলে সেই খামারটি, এই যে গটি রয়েছে, এটা মূলত 12 হাত ফাঁস, এই 25 হাত লম্বা। আর ওইদিকে দেখেন, আমি অ্যাডজাস্ট করে, আমার ঘরের সাথে অ্যাডজাস্ট করে সেই খামারটি আমি করেছি। এখানে হলো 21 হাত লম্বা আর 6 হাত ফাঁস আছে। সব মিলিয়ে সেই খামারটি আমি করেছি। আলহামদুলিল্লাহ, আজ 5 দিন হলো সেই ব্রয়লার বাচ্চা আমি উঠিয়েছি। 1 থেকে 150 গ্রাম ওজন এসেছে। আলহামদুলিল্লাহ, সকলে দোয়া করবেন যাতে সফলতার মুখ দেখতে পারি। আসলে ওষুধ প্রথম দিন থেকেই কিন্তু সেই বাচ্চাদেরকে ওষুধ খাওয়াতে হয়। ওষুধ রয়েছে, সেই ওষুধগুলো আমি দেখানোর চেষ্টা করবো আস্তে আস্তে। আমি যতটুকু শিখবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমার একটি পেজ রয়েছে, সেই পেজের মাধ্যমে আপনাদের সাথে আপডেট করব। আর এই যে আমি একটু নাড়াচাড়াই করে দিচ্ছি। এখন পানি খাবে, খাবার খাবে। এই যে দেখতে পাচ্ছেন, পানি খাচ্ছে, খাবার খাচ্ছে। কিন্তু নাড়া যখন বন্ধ করে দেব, তখনই কিন্তু একটার উপরে একটা উঠে বসে থাকে। তাই সবসময় নাড়াচাড়ার উপরে এবং সবসময় খেয়াল রাখতে হয়। সেই বিষয়টি সবসময় দেখে রাখতে হয়। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই খামারের, ইনশাল্লাহ। আমার প্রিয় ফেসবুক বন্ধুরা এবং খামারি ভাই বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। এখান থেকে বিদায় নিচ্ছি।